مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون. فقال الله تبارك وتعالى وما أرسلناك إلا رحمة للعالمين. إن
الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 Allah 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 jai jai Allah 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 la সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যাকিরিন শাকিরিন মুহিব্বিন আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা বীর মুজাহিদ আমার যুবক ভাইরা আমার বাবার খুশি দাড়িবাঁকা মুসল্লিয়ান ইকরাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যেই মহান প্রতিপালক আপনাকে আমাকে তার শুকরিয়া আদায় করার জন্য তার ঘরে আগে আগে এসে বসবার তৌফিক দান করেছেন এতে আমরা সবাই খুশি না বেজার সবাই জোরে বলেন খুশি না বেজার বান্দায় যখন খুশি হয় আল্লাহ তখন খুশি হয় কারণ আমার আল্লাহ যখন দুনিয়ায় কোনো জিন মানুষ কোনো কিছু ছিল না শুধু একা আল্লাহ ছিলেন তখন আমার আল্লাহ ভালো লাগে নাই কারণ দেখবেন এক্সাম্পল কোন বাবা যদি তার ছেলে সন্তানকে শ্বশুর বাড়ি বেড়াইতে দিয়া একা একা বাড়িতে থাকে তার ঘরে ফ্রিজে খাবার আছে কোরমা পোলাও আছে সবকিছু আছে বাচ্চার বিবি ঘরে নাই আনন্দ ঠিক না বেড়ে শুধু তাই নয় দোকানের সামনে গেছে কিরে দোষ মন খারাপ কেন কত বলিস না তোর বাপি বাড়িতে নাই এরকম বলে কি বলে না আরে দোষ তোর মনটা এত খারাপ কেন আরে দোষ বলিস না আমার মেয়েটা তার নাম মরে গেছে মেয়েটা চলে গেছে আমার ঘরটা খালি হয়ে গেছে বলে কি বলে না আপনারা মনে হয় কর না বলে কি বলে না বাজানদের যদি মানুষের সাথে সিস্টেম হয় আমার আল্লাহ যখন বান্দাকে বানান নাই আমার আল্লাহর একা একা ভালো লাগে নাই
এই জন্যই তো আল্লাহ কোরআনে সূরা বাকারার মধ্যে বলেছেন, ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা, আমি বনি আদম বানাইতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা দরকার নাই, ওরা দেশে যাইয়া দুনিয়ায় যাইয়া মারামারি কাটাকাটি ফালাফালি দল বেদল দেয়া বিভিন্ন প্রকার আকাম কুকাম করবো, দুষ্টামি ফাইজলামি করবো। এই কাজ না করে আল্লাহ তুমি আমাদেরকে বলো, আমরা তোমার তাসবিহ তাহলিল দ্বিগুণ বাড়ায় দেব। আমার আল্লাহ বললেন, তারা যতই খারাপ কাজ করুক, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি আমি বনি আদম বানাবো। আল্লাহ ফাইনালি ডিক্লারেশন দিয়েই দিলেন, লাকাদ কাররামনা বনি আদম, আমি সম্মানিত করে মানুষ বানাবো, দুনিয়ার সব দামি খাবারগুলো তাদের জন্য রিজার্ভ করে দেব। এই যে বর্তমানে যে খাবারগুলা দেখেন, গোশতের খাবারগুলা, এগুলো কিন্তু জিনদের খাবার না। হাদিসে আছে জিনদের খাবার হলো হাড্ডি। এরা মানুষের হাড্ডিটাকে সবচেয়ে বেশি প্রিয় মনে করে। জেনেরা কিন্তু গোশ খায় না, জেনেদের খাবার হলো হাড্ডি। গরুর গোশ জেনে খায় না, পরিতে খায় না, তারা হাড্ডি খায়। শুধু তাই নয়, পৃথিবীতে অনেক কিছু আছে যেটা বান্দায় খায়, এটা জেনে খায় না। জেনেরা কোনোদিন ভাত মাছ খায় না, ওদের খাবার হলো মিষ্টি ফল ফলাদি। তো আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করেন, জেনেরা যা খায় বান্দায় তা খায় না। আমরা কি হাড্ডি খাই? হ্যাঁ, মরা গরুর হাড্ডি। কিন্তু এই যে জেনেদের মজাদার খাবার, এবং স্পষ্ট বুখারী শরীফের হাদিস, আপনি যখন গরু মরা ফেলে রেখে আসবেন, মাংসটা ঠিকই মিশে যায়, কিন্তু হাড্ডিগুলোও দেখবেন 2 দিন পরে পাবেন না। এরা জেনেরা নিয়ে যায় কবরস্থানে, এরা বেশি থাকে কবরস্থানে, মানুষের হাড্ডিগুলো এরা খেয়ে ফেলে। তো আমার ভাইরা, জেনদের খাবারগুলা মানুষের জন্য নয়, আবার মানুষের অধিকাংশ খাবার জেনদের জন্য আছে, আবার অধিকাংশ নয়। তো আমার আল্লাহ মানুষকে ফেরেশতাদেরকে বললেন, আমি মানুষ বানাবো, পৃথিবীর সব দামি খাবারগুলা আমি আমার বান্দাদের জন্য রিজার্ভ করবো। আল্লাহ খাবার তৈরি করে শুরু করলেন। প্রথমেই আমার আল্লাহ খাবার শুরু করলেন নিষ্পত্তি দিয়া। কি দিয়া? এটা কিন্তু জান্নাতের খাবার। এরপরে আল্লাহ বানাইলেন খেজুর। এই জন্য দেখবেন সৌদির ভূখণ্ডে সৌদির খেজুরগুলো এতই শক্তিশালী, একটা খেজুরকে সাহাবা একরাম সারাদিন যুদ্ধ করত। একটা খেজুর আল্লাহ এতই শক্তি দিয়েছে, এখনো পর্যন্ত সৌদিয়ান, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমি যখন এই বছর মসজিদে নববী প্রতিদিন আসরের পরে আবু আইয়ুব আনসারীর বাড়িতে বসতাম, কারণ আবু আইয়ুব আনসারীর বাড়িটা এখন মসজিদে নববীর ভিতরে 37 নম্বর গেটের মধ্যে পড়ে গেছে। কেবলই হুজুরের রওজা আমাকে বাংলাদেশের পূর্ব দিকে। তো এইখানে আসল সৌদিয়ানরা যে বসে আসরের থেকে নিয়ে ঈশা পর্যন্ত তারা কোনো কিছু খায় না, শুধু খুবুজ খায় আর খেজুর খায়। খুবুজ হলো তাদের দেশের ঐতিহ্য, রাজধানী খাবার। যেরকম আমাকে বাঙালি গুলো ভাত মাছ, যতই আপনার কোরমা পোলাও দেখ, 3 দিন কোরমা পোলাও খাওয়ার পরে দুধ করে একই মাইন শেখায় নাকি ভাত দেয়, ঠিক না? আপনারা 1 দিন ভাত দিব, মাইরে দিয়ে কিন্তু আপনার দামি মুরগির রোজ দিব, খাসির বুনা গোস্ত দিব, দুধ, এইগুলো আমার বোনারে ভাই, এগুলো তো মাগুলো লেগে। আমরা খেতে খাটা খাওয়া মানুষ, 1 ডিশ পান্তা ভাত দিবা, কাঁচামরিচ দিবা, পেঁয়াজ করে খেয়ে। সৌদি আরবের পান্তা ভাত ওরা চিনে না, ভাত খায় তাও সব করে খায়, দিনের ভিতরে একবার খাইলেও পারে না খাইলেও পারে, কিন্তু ওদের কাছে রুটি দিতেই হবে। আর ওদের রুটি যদি আপনার আমি খাই, দাঁত স্পেশাল আবার বান্ধব লাগবে গুনা দিয়া, এমন শক্ত শক্ত। তো ভাইরা আমার, আবু আইয়ুব আনসারীর বারিন্দায় বসে আছে সত্যিকারের সৌদিয়ান মানুষ, মদিনার মানুষ, খাজরাজ বংশের মানুষ। আমি লোকটার সাথে দীর্ঘ সময় পর্যন্ত আলাপ করছিলাম। আমারে বলতেছে, তুমি কি কোরআন শরীফ পড়তে পারো? সেখানে অন্তত 24-25 শেখ বইছে।
যারা ওই দেশের ধনকুক। তা আমি শুরু করলাম কোরআন তেলাওয়াত করা। আমার কোরআন তেলাওয়াত শুই না বেটা আমার একবার সুখে দিতেছি। আমার সাথে যে হাজিরা ছিল ওরা কয় হুজুর ওরা অত কোরআন তেলাওয়াত করলো অবশ্যই কিন্তু আপনার নাই শুনতে আরো ধরে কর। তো ওইখানে একটা ছেলে আছে ওই দেশে হাফেজ, আব্দুর রহমান সুদাইসির ছাত্র। আমার দেশে এরকম বাংলাদেশে সনামধন্য একজন হাফেজ আছে, হক সাহেব নাম করা হাফেজ, কারি নাজমুস সাকি, এরকম বড় বড় হাফেজ আছে। মিশরে যেরকম ছিল কারি আব্দুল বাসেত, মহিলাদের মধ্যে ছিল কারি রাজিয়া, এরকম অনেক বড় বড় কারি আছে পৃথিবীতে। এখন যেরকম সোয়াইব আছে সারা পৃথিবীতে, মুনসাইব আছে। তো ওই জায়গা সৌদিয়ার ভূখণ্ডের সবচাইতে বড় কারি হলো, যদি আব্দুর রহমান সুদাইসির নাম বলে যে আমি তার ছাত্র, অসম্মান, তাকে তারা এত দাম দেয়। ভাইজান রে, আব্দুর রহমান সুদাইস যখন কোরআন তেলাওয়াত করে মনে হয় এখন বুঝি কোরআন নাযিল হচ্ছে। আরো জোরে বলুন। তার কণ্ঠটা পৃথিবীর একটা আলাদা কণ্ঠ। তো আব্দুর রহমান সুদাইসির ছাত্র, তো ওই শেখ কইতাছে, এই ছেলেটার নাম হলো নাইম, কইতেছে নাইম তাকরা ফিল করা, ইয়াল্লাহ করান একরা একরা। এখন পড়বো না, আমার পড়া শুই না, ওখানে পড়বো না। কয়ে ফিল বাংলাদেশ মিয়া মিয়া কয়েস কেন, বাংলাদেশের ওইটার কিরাতে 100 ভালো, আমি ওর সঙ্গে পড়তাম, মজা লাগতাম। আমি তো আপনাদের বিশ্বাস করাইতে পারবো না যে আমার লগে ছিল, ও থাকলে একটু বিশ্বাস করাইতে পারবো। ভাবতে পারেন মনে হয় বেটা গল্প করতাম। আল্লাহর কসম করে বলছি একটু গল্প। আমার ওই লোকটা সৌদি শেখ আমার তেলাওয়াত শুনে এতই মুগ্ধ হইছে, বলে আমি আগামীকালকে আসবো, তুমি এখানে আইসো। কিন্তু ভাই কইলে কি আর তালাশ করে ভাবুন যায় আর যাও যায় সহজ। ভাইজান আমি কথাগুলো কেন বলছি দিলের কানে শুনবেন। আমার আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে আমি সবচাইতে দামি কথাগুলা বানাইছি আমার কোরআন। দুনিয়ার মধ্যে সবচাইতে দামি খাবার দিছি জান্নাতের খাবারগুলি। তার ভিতরে 1 নাম্বার হলো জান্নাতের খাবার হলো দুধ। জোরে কোন, আরো জোরে। 2 নম্বরে হলো মধু। 3 নম্বরে বাদাম আনার, যেটাকে বলা হয় পৃথিবীতে বহু ফল দেখবেন, আনারের মতো এত সুন্দর ফল কোথাও দেখবেন না। দেখতে কত চমৎকার গো ভাই, খোসাটা যখন খুলবেন আমার মাবুদ কেমনে কেমনে বাজার একটার উপর আর একটা আনারকে বসাইয়া এত সুন্দর উপরে কভার লাগা দিছে গো। পৃথিবীর কোন বৈজ্ঞানিক এইভাবে আবিষ্কার করে আনারের মতো কভারগুলোকে জোড়া লাগাইতে পারবে না। এরপরে আসবো মারহাবা। জান্নাতের খাবারের সিমটম গুলো বর্ণনা করি, কি কি খাবার জান্নাতে পাবেন। কিন্তু এই যে স্বাদ, এই স্বাদ না ফরমালিন যুক্ত, না ফরমালিন মুক্ত। আমি আমার ফল ব্যবসায়ী ভাইদেরকে বলবো, দুটো পাও ধরে বলবো, আপনারা মানুষের ক্ষতি করার জন্য বিষ, ফরমালিন বিষ, যারা উম্মাতে মুহাম্মাদীকে ক্ষতি করার জন্য, তার ব্যবসায় লাভবান করার জন্য উম্মাতের ক্ষতি করবে, তার জিন্দেগীর কোন আমল কবুল হবে না। অতএব আমি আপনাদের দুটো পাও ধরে বলবো, এমন কোন ব্যবসা আপনারা করবেন না যেই ব্যবসায় মানুষের ক্ষতি হবে। আমার নবীর মতো আত্তাজির সুদুকুল আমিন মা'আস সিদ্দিকিন ওয়ান নাবিয়্যিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। নবী নিজে বলেছেন আমি একজন তাবের ছিলাম, আনা তাবের, আনা ইবনে আব্দুল্লাহ তাবের, মারহাবা, আনা সাবের, আনা করিম, আনা রহিম, আনা রহমান, মারহাবা। হুজুর এগুলো কিন্তু নাম, আমার আল্লাহর নাম 99টা, আমার নবীর নাম 99টা। ভাইরা
হুজুর এইভাবে গর্ব করে বলতেন, আনা তাজের, আমি একজন ব্যবসায়ী, আনা বাই, আমি একজন বিক্রেতা। আমার নবীর ব্যবসার কথা, একটা দিনের ব্যবসার কথা আপনাদের সামনে বলবো। নবী আমার সবচেয়ে বিক্রির ভিতরে খেজুরটা, কম্বলটা আর নেসপতিটা, এই তিনটা জিনিস হুজুরের জীবনে বুখারীতে পাওয়া যায়। হুজুর এই তিনটা জিনিস বেশি বিক্রি করে। আরো জোরে কর, আরো জোরে কর। মা খাদিজা আমার নবীকে দিয়া ব্যবসা করার লেগে পাঠায় দিছে। মা খাদিজা বলে দিছে, এখন হলো সিরিয়ায় হলো শীত, আপনি কম্বল লয়ে যান আর ওইখান থেকে আপনি খেজুর কিনে নিয়ে আসবেন। খেজুর এখন মক্কায় পাওয়া যায় না, মক্কা এখন খেজুরের সিজন না, মিশরে খেজুরের সিজন। ওখান থেকে সস্তায় খেজুর কিনে নিয়ে আসবেন, এখান থেকে কম্বল বেশি দামে বিক্রি করবে। আমার নবী বললেন, শোনেন ম্যাডাম, তখন ধর হুজুরের বউ না, বউ তো পরে হইল। শোনেন ম্যাডাম, কি কথা একখান কই, আনা তাজের, আনা সাদেক, আনা সুদুক, আনা রহমান, আনা রহিম, আনা আব্দুল্লাহ। হুজুর বলতেন, আমি একজন সত্যবাদী, আমি আল্লাহর কৃতদাস, আমি আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ, আমি এক তো আল্লাহর বান্দা, আবার আব্দুল্লাহ পুরুষ। আরো ধরে ফিরেন না, নবীতে স্পেশাল একজন আব্দুল্লাহ নাকি? হ্যাঁ, নবী আব্দুল্লাহ না, আল্লাহর বান্দা না? আব্দুল্লাহ মানে আল্লাহর কৃতদাস। আমরা সবাই আব্দুল্লাহ। হুজুর এইভাবে করতেন, করবো আনা আব্দুল্লাহ, আনা ইবনে আব্দুল্লাহ, আমি এক তো আব্দুল্লাহ, আবার আব্দুল্লাহ পুলাও। মাঝে মাঝে আমার নবী এমন ভাবে কথা বলতেন, সাহাবীরা হাসতে হাসতে একজন আর একজনের উপর পড়ে দিতেন। আবার আমার নবী যখন কান্নার বয়ান শুরু করতেন, সাহাবা একরাম গলা কাটা মুরগি জবাই দিয়ে যেরকম ছেড়ে দিলে অবস্থা হয়, এই পরিস্থিতি মসজিদের মধ্যে হয়েছে। তো যখন মা খাদিজাকে বলছেন, আমি একজন সত্যবাদী ব্যবসায়ী, আমি চাই না আপনি চড়া দামে এইখানে মাল দিবেন আমারে, আমি চড়া দামে ওইখান থেকে বিক্রি করবো, এটার ভিতরে আমি নাই। মা খাদিজা আমার নবীর দিকে একবার তাকায় আর একবার আসমানের দিকে তাকায়, তাকায় দেখে মধ্যমাঠে মোহাম্মদ কথা কয়, আমার বাড়ির আঙিনায় দাঁড়ায় মোহাম্মদের উপরে কে যেন একটা অটো ডিজিটাল ছাতি ধরে বসে দিচ্ছে। মা খাদিজার আর বুঝতে বাকি রইল না, আমি যা জীবনে ভাবছি না, আমি যা জীবনে ভাবছিলাম সেটাই বুঝে আমার পুরা হতে চলল। আমার বাড়িতে কত ব্যবসায়ী আনাগোনা হয়, সবাই মাল বিক্রি করে দোকান সহিত, এখান থেকে কম দামে নিয়ে যায়, বেশি দামে বিক্রি করে। আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বারবার বলতেছে, আমি কিন্তু ধোঁকাবাজ ব্যবসায়ী নই। আমার আল্লাহ বলেছেন, সত্যিকারে যারা ব্যবসা করবে আল্লাহ তাদেরকে দুনিয়ার সব ভবিষ্যতে হাসিল করবে। অতএব আমি পারবো না আপনার মালকে চড়া দামে বিক্রি করতে। আগামী আপনাকে বলবো, ওইখানে যাইয়া বলবো আমার এই কটাকা কিনা, এই কয় টাকায় আমি বিক্রি করবো, যদি নেন নিতে পারেন। মা খাদিজা একটু বাদে নবীকে বলে দিলেন, আমি আপনাকে পারমিশন দিলাম, আমার ব্যবসা লাভ হোক বা না হোক, আপনি যেটা পছন্দ করেন এইভাবে ব্যবসা করবেন। এই আমার ভাইরা, আমার নবী যে বারবার বলছেন, না তাদের সুদুকুল আমিন মা সিদ্দিকিন ওয়ান নবিয়্যিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। ও আমার উম্মতেরা, আমি তোমাদেরকে ব্যবসা করে দেখায় দিচ্ছি, আমি ছাগল চড়াইয়া দেখায় দিচ্ছি, আমি পরের বাড়িতে কাম করে দেখায় দিচ্ছি, আমি চাচার বাড়ি লালিত বাড়ি দোয়া দেখায় দিচ্ছি, পাড়া প্রতিবেশীর সাথে কেমনে ব্যবহার করতে হবে
এই জন্যই তো আমার আল্লাহ কোরআনে বলেন লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ। ও আমার উম্মতিরা, দুনিয়ায় এমন কোন নেতা পাইবা না যেই নেতারে আল্লাহ টার্গেট করে বলেছে তোমাদের গোটা জিন্দেগিটা ওই নেতার মতো গঠন করবা। একমাত্র আমি নেতারে পাইবা সারা জিন্দেগিটা আমার জিন্দেগির মতো তোমাদের চালাইতে হবে, আমার জিন্দেগিটাকে তোমাদের জন্য মডেল বানাইতে হবে। কেন বলেছে? আমার জিন্দেগিতে আমি এমন কোন রং কাজ করি নাই যেটা করলে আমার উম্মত জাহান্নামে যাবে। দুনিয়া কিন্তু বেশি দিনের নয়, এমন একদিন আসবে তুমিও থাকবা না আমিও থাকবো না, কিন্তু আমার কথাগুলো দুনিয়ায় থেকে যাবে। ঠিক না বেঠে? জোরে কর, আরো জোরে। তুমি যেই অফিসে চাকরি করো মৃত্যুর পরে যেন অন্তত ওই অফিসের একটা লোক বলে আরে লোকটা চলে গেছে, মনে হয় আমাদের বান্ধব চলে গেছে। এমন কাজ করে যাইও না তুমি মরার পরে তোমার কলিগ বলবে আরে এটা মরতে পারবে। এই জিন্দিগি জিন্দিগি না, এই জিন্দিগির নাম হলো অভিশপ্ত জিন্দিগি। ঠিক না ঠিক? আমার যুবক ভাইরা, তোমাদের অত্যন্ত বিনয়ের সাথে বলি, বন্ধু বান্ধবের সাথে ভালো ব্যবহার করবা, মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, ব্যবসা করবা ব্যবসায়ী খরিদ্দারদের সাথে ভালো ব্যবহার করবা। শুধু তাই নয় গো, যখন তুমি মরিয়া কবরে চলে যাইবা তোমার বন্ধু বান্ধব যেন তোমার কথা মনে করে অন্তত 2 ফোঁটা পানি দেবে। তুমি গোপনে কি আমল করছো এটা আল্লাহ দেখবে না। যখন বান্দা তোমারে ভালো বলবে, যদি গোপনে খারাপ কাজ করে থাকো আমার আল্লাহ ওইটা আর জীবনে তুলবে না, বান্দার পরে মেসেজ করে আল্লাহ তোমারে মাফ করে দিবে। আল্লাহু আকবার। ভাইজান আমার নবী ব্যবসায়ী মাল নিয়ে সিরিয়ায় যাইতেছে। নাখলা নামক স্থানটার নাম হলো নাখলা, এটা মদিনা মক্কার মাঝখানে, তাবুকে যাওয়ার 120 কিলো আগে। এই জায়গাটায় নবী যখন গেছে সাথে মা খাদিজার একজন ম্যানেজারও আছে। নবী আমার এত সময় মাল বাইল করে নাই, হুজুর মনে মনে ভাবছে জায়গা মতো দিয়ে বাইর করবে। কিন্তু ভাইরা নবী মাল বার করতে দেরি হয়েছে। হঠাৎ করে একজন এসে বলতেছে তোমার এই উটের ভিতরে অনেক মাল আছে, দামি মাল, তোমার অত দূর যাওয়ান লাগবো না, এই বাজারে নামায় দাও, ওর সাথে দাম আরো বেশি হইবা। নবী সিরিয়ায় কষ্ট করে যাক, আমার আল্লাহ এটা চায় না। বুঝেন নাই মনে আমার কথা? আমার নবী কষ্ট করে সিরিয়ায় যাক, এইটা আল্লাহ চায় না। যখন বলছে তোমার মাল এখানে নামাও, এই বাজারে নামাও, নবী সবে মাত্র উটের থেকে হাওদাস থেকে নামাইয়া প্যাকেটটা খুলছে, পেটিটা খুলছে, কয়েক মিনিটের ভেতর আমার নবীর মাল বিক্রি হয়ে গেছে। হুজুরের সাথে যারা ব্যবসায় গেছে, হুজুর সবাই, কেউ চাচতো ভাই, কেউ চাচা, কেউ মামাতো ভাই, কেউ খালাতো ভাই, কেউ আত্মীয় স্বজন, সবাই বলে বুঝলাম না মোহাম্মদ, তোমার মালটা এত তাড়াতাড়ি বিক্রি হলো কেমনে? তখন আমার নবী একখান কথা বলছিলেন, আর তাদের শুধু যারা সত্যি ব্যবসায়ী এদের মাল আল্লাহ খুব তাড়াতাড়ি সেল দিয়ে দিল। কথাটা বুঝেন নাই? তখন কিন্তু আমার নবী হন নাই, তখন একজন যুবক, টকবকে যুবক, 17 কি 18 বছর বয়স আমার নবী। এই সময় আমার নবীর মাল পুরো সেল হয়ে গেছে। তো নবীর এই বিক্রির সিস্টেমটা দেখে যে কয়েকজন হুজুরের সাথে আসিল সবাই ওই কায়দায় বিক্রি করা শুরু করছে। যখন নবীর তরিকা, যদিও তারা ইহুদি, নবীর তরিকা তারা বিক্রি করা শুরু করছে, টাকাটাও সেল হয়ে গেছে।
মক্কায় এসে এই কথাটা এমন ভাবে প্রচার হয়েছে যে হলো পৃথিবীতে যদি ব্যবসায়ী কেউ হয়ে থাকে, মাল বেচার যত কোয়ালিটি আছে, ব্যবসা করার যত কোয়ালিটি আছে, আমাগো আব্দুল্লাহর পোলা আর যারা নবীর বয়সে ছোট অথবা একটু বড়, হেরা বলতেছে মক্কার ভিতর সবচাইতে বড় আমানতশালী ব্যবসায়ী হলো আমাদের কোরআশ ভাই আব্দুল্লাহর ছেলে আল আমিন। তখন আমার নবীর নাম আল আমিন, কেউ আমার নবীর নাম ধরে ডাকতো না, আল আমিন বলেই ডাকতো। মা খাদিজার কানে এটা পৌঁছে গেছে, নবীরে দাওয়াত দিয়া খাদিজার বাড়িতে নিছে। আমার এই জিন্দিগির ভিতরে আজও পর্যন্ত এত লভ্য অংশ দিয়া কেউ মাল কিনে আনতে পারে নাই, এত লাভ আজও পর্যন্ত কেউ আমারে দেখাইতে পারে নাই। অতএব আমি আপনারে এই মালের লভ্য অংশ 3 ভাগ দেব, আমি খাদিজা 1 ভাগ দেব। আমার নবী প্রথম একটু টাকা কামাইতেছে, তোমাকে হিংসা লাগতেছে? এই জোরে সুবহানাল্লাহ কোন আছে? আমার নবীর জিন্দিগির প্রথম ইনকাম। মা খাদিজা দেন সিদ্ধান্ত কি কয়, 3 ভাগ আপনার 1 ভাগ আমার। নবী দেখেন এখানেও কি করে, আমার নবীর মতো ইনসাফগার দুনিয়ায় কোনো মানুষ নাই। আর একটু পিছনে আসেন, তাহলে ওয়াজটা বুঝতে সহজ হবে। মা হালিমা সাদিয়া হুজুরকে নিয়ে বাড়িতে গেলেন। যাওয়ার সাথে সাথে হালিমা সাদিয়ার যে উটের ভিতরে দুধ ছিল না, বছরকে বছর দুধ নাই, ঘাস নাই, খাইতে পারে না, নবীর নিয়ে বাড়িতে যাওয়ার আগে উটের স্তনের ভিতরে এত পরিমাণ দুধ জমা হয়ে যায়, মা খাদিজার উটের দুধের ওয়ালার স্তন এত ভারী হয়েছে দুধে যে মাটির সাথে গড়াগড়ি খাইতেছে। ছাগলের দুধের স্তন এত ওয়েট হয়েছে, এত পরিমাণ দুধ আছে, প্রত্যেকটা ছাগলের বান বুঝেন তো, যেটাকে দিয়ে দুগ্ধ বাহির করা হয়, এই ছাগলের বানটা পুরা মাটির সাথে গড়াগড়ি খাইতেছে। ছাগলের পিছনটা হাঁটতে পারতেছে না দুধের ওয়েটে, ওজনে। হালিমা সাদিয়ার স্বামী বলে, হালিমা রে, খালি যে তোর স্তনে দুধের বরকত হয়েছে তা না, দেখ তোর পুরো জিন্দেগিটাই আল্লাহ বরকত পূর্ণ করে। কারণ কি জানেন, এই যে আয়াতটা যে পড়ছিলাম, খুব মহব্বতে চোখটা বন্ধ করে পড়েন, দেখবেন দিলের কান দিয়ে পড়বেন, আপনার শরীরের শক্তি বাইরে যাবে। ইমাম থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, বেহেশত দিওরের মধ্যে কোন মহিলার যদি সত্যিকারে তার বাচ্চার দুধের অভাবে কান্দে, যদি এই আয়াতটা কোন মহিলা সত্যিকারের দিলের অন্তরে কান্দে পড়ে, তেলাওয়াত করে প্রতিদিন, নবীর প্রেম নিয়ে আল্লাহ তার বাচ্চাকে রুষ্টু পুষ্টু বানাবে এবং স্বল্প সময়ের ভিতরে আল্লাহ তার স্থানের ভিতরে দুধ জমা করে দেবে। আয়াতটা কি, সমগ্র পৃথিবীর রহমত যিনি, এর নামটা নিলে আমার আল্লাহ কি ওই পুরুষ মহিলার ভিতরে রহমতের বান্দা গায়ে দিতে পারে না? পারে পারে। বিশ্বাস করে লইও মুসলমান, বিশ্বাসের ভক্তিতে মুক্তি, এটা মনে রাখেন। নবীর কথাগুলো, আল্লাহর কোরআনের কথাগুলো 100% ভাবে মেনে নেবেন, একাদা চিত্তে, বিনা দ্বিধায়, আল্লাহ তার জিন্দেগির মোড় ঘুরে দেবে ভাইরা। কারণ আমার নবীতে সমগ্র পৃথিবীর রহমান, আল্লাহ কোরআনের ভাষা। সঙ্গে সঙ্গে আমার নবী মা হালিমা সাদিয়ার বাড়িতে যাওয়ার সাথে আল্লাহ রহমতের সিস্টেম চালু করে দিয়েছে। হালিমা সাদিয়ার একটা মেয়ে ছিল, নাম ছিল তার সুমাইয়া। কি নাম? কেউ বলেন সুমা, কেউ বলেন মারিয়াম, 3-4টা নাম ছিল এই হালিমা সাদিয়ার বড় মেয়ে। হালিমা সাদিয়ার 4টা ছেলে মেয়ে, আমার নবী একটা, 5টা। মারহাবা কোন? সুমাইয়া ছিল হুজুরের দুধ বোনের নাম। 15 জনের সাথে দেখা দেয়া যায়, তার ভিতরে দুধ বোন দুধ ভাই, আপন বোনের মতো যেরকম দেখা দেয়া যায়, দুধ বোনের সাথে এরকম দেখা দেয়া যায়। এই সুমাইয়া
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাইয়াই কোলে নিছে। হ্যাঁ, নবীর তো কোনো বোন নাই, ভাইও নাই। যখন নবীরে কোলে নিছে খালি কইছে, মা দেখি 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 তুমি এত সুন্দর বাচ্চা করতে গেল গো মা, আমার এই ভাইটা তো অনেক সুন্দর গো মা। এই একবার খালি বলছে আমার এই ভাইটা তো অনেক সুন্দর গো মা। আমার নবী বলেন নবুয়ত প্রাপ্তির পরে এই সুমাইয়াকে আল্লাহ পাক সালাম দিয়েছে। আরো জোরে কও। শুধু তাই নয়, আমার নবী মাঝে মাঝে বলতেন, আমার যদি আপন বোন থাকতো, আমার মা আমিনার গর্ভে যদি কোনো বোন থাকতো, সেই বোনে যে আদর করত তার সাথে বেশি আদর আমার এই সময়ে করছে। ভাইজান এখন 2 ফোঁটা চোখের পানি বরাদ্দ করো। বোন কিন্তু ভাইনের জন্য এতই মহব্বত, ভাইদের দ্বারা হয়তো জীবনে কোনোদিন একটু উপকার পাইতেও পারো, নাও পাইতে পারো, কিন্তু বোনের দ্বারা কেন এত উপকার পাইবা, আমার নবী কিন্তু এটা চালু করে দিয়ে গেছে। এ ভাইরা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা নবীর কোলে নিয়ে শুধু একবার ভালো বলছে, আল্লাহ তার চেহারার মধ্যে বরকত ঢুকিয়ে দিছে। সুমাইয়া যদি কখনো কারো বাড়িতে যাইতো, ওই বাড়িতে বরকত শুরু হইতো। এ ভাইরা, শুধু তাই নয়, আমার নবীর ইনসাফ করেছিলেন। নবী জিন্দেগিতে কোনোদিন বাম স্তরটা মা হালিমার থেকে কখনো পান করেন নাই। মা হালিমা ভুল কর্মে যদি বাম স্তরটা গালে দিতেন, নবী জিহ্বা দিয়া ধাক্কা দিয়া বের করে দিতেন। কারণ তার আর একটা দুধ ভাই আছে আব্দুল্লাহ, এই আব্দুল্লাহর জন্য হুজুর ওই বাম পাশের স্তরটা রেখে দিতেন। আমার নবী কোনদিন মা হালিমা সাদিয়ার বাম পাশের স্তনের দুধ পান করেন নাই। ডান পাশের স্তনের দুধ সারা জিন্দেগি বহর পালন করছেন। আজকে দোস্ত দিল থেকে অত্যন্ত নরম করে দিবেন। আমার নবীর মতো ইনসাফওয়ালা মানুষ আল্লাহ দুনিয়ায় কাউরে বানায় না। মা হালিমা সাদিয়া বর্ণনা করেন, আমার জিন্দেগিতে মুহাম্মাদের মতো ইনসাফগার মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই। এই জন্য তোমার আমার জন্য গোটা জিন্দেগিটা নবীর জিন্দেগি মডেল বানায় দিছে। নবীর জিন্দেগিতে যদি চলি, আমাদের জিন্দেগি ভালো হবে না খারাপ হবে? হ্যাঁ ভাইরা, নবীর ভিতর যার এত ইনসাফ, আজকে মা খাদিজা যখন বললেন আপনার 3 ভাগ দিয়ে দিন, যেই নবী জীবনে বাচ্চাকালে দুধ পান করা অবস্থায় তার ইনসাফ নষ্ট করে নাই, আজকে সেই নবী হালিমা মা খাদিজা তার 3 ভাগ দিয়ে দেবে আর হুজুর ইনসাফ নষ্ট হয়ে যাবে, এটা কেমন হইল? মা খাদিজা বললেন আমি আপনার 3 ভাগ দিয়ে দিব। নবী আমার বললেন, ম্যাডাম রে, আমার সম্পদ কে খাইবে? আমার এত টাকা পয়সার দরকার নাই, তবে আমি আপনার একটা রিকোয়েস্ট করে যাই, আমার মতো ব্যবসায় আপনি পাবেন কিনা জানি না, তবে আমি আপনার মাল যথারীতিভাবে চেষ্টা করছি আল্লাহর হুকুমে সঠিকভাবে বিক্রি করার জন্য, সঠিকভাবে কিনে আনার জন্য। আপনার যে মাল আমি কিনে এনে দিছি 2 গুণ লাভ করতে পারবেন। মা খাদিজা বলে, দেখেন গো আল্লামিন সাহেব, আমি আপনাকে কিন্তু ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় পাঠাই নাই, আমার ব্যবসার কোনো দরকার নাই, আমার দরকার শুধু আপনার। আমার নবী বলেন, কি দরকার? দরকার হলো আপনার আমি মাল দিতে চাই। নবী আমার বললেন, আমি নিতে চাই, কিন্তু আমার ব্যবসার কোয়ালিটিটা আপনার আগে জানতে হবে, আমি কিন্তু কাউরে ধোঁকা দিয়ে বিক্রি করতে পারবো না। মা খাদিজা বললেন, আমার ধোঁকার দরকার নাই, ধোঁকা দিয়ে যেই লভ্যাংশ সামান্য পাবো তার চাইতে যদি 3 গুণ বেশি পাই, তবে তো এই ব্যবসা করে আমি নাজাত পাইতে চাই। মারহাবা। যারা দেখবেন সত্যিকারের ব্যবসায়ী, এদের দোকানের সেল বেশি, লাভ কম, সেল বেশি, এটাই তো ভালো। এতে 3টা উপকার হবে। 1 নম্বরে আপনার ব্যবসায় বরকত হবে, 2 নম্বরে আপনার ব্যবসায় স্থায়ী হবে, 4 নম্বরে 3 নম্বরে নবীর সাথে জান্নাত হবে।
আরো ধরে পেলেন না? তাহলে এই তিনটাই তো মানুষের জীবনে আসল, তাই না? এক নাম্বারে কি বলছি ভুলে গেছে, বেশি সেল মারহাবা কর। 2 নম্বরে ব্যবসায়ী স্থায়ী হবে, তা না হলে গাই ওঠে বাছুর ওঠে। যারা দুধে পাইন দিয়ে বেচেন 2 দিন পর দেখবেন বাছুরের গার মধ্যে এমন এমন বড় বড় টুকলা হয়েছে। দেখবেন 100% ভাবে বাছুরও শেষ গাইও শেষ, ঠিক না বেশি? ঠিক গাই বাছুরকে যে আমার নবী বুঝাইছে তোমার ব্যবসাও এইভাবে বুঝতে হবে। তুমি যদি ধোঁকা দিয়ে ব্যবসা করো 100% ভাবে তোমার ব্যবসায় এক সিজনে দেখবা দাম দাম করে উঠে গেছো গা, পরের সিজনে এমন ধরা খাইবা দোকান দিয়ে পলাম দিবা। কি ঠিক কথা কইছি না? এই দোস্ত, আমার নবীর জিন্দেগি ভিতরে ঢুকায় দেন, ব্যবসা স্থায়িত্ব হবে এবং আর একটা কাজ হবে, আমার নবীর সাথে জান্নাত নসিব হবে। তাহলে 3টা কাজ করে ভালো না খারাপ? যদি কোন আমার নবীর জিন্দেগিটা যদি কারো ভিতরে ঢুকে তার জিন্দেগি ভালো হবে না খারাপ হবে? আল্লাহ কবুল করে জোরে আমিন, আরো জোরে আমিন। এবং আল্লাহ কোরআনও বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে আমার বান্দারা, তোমরা যারা ঈমান এনেছো, আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে একটা ব্যবসার কথা বলবো, যেই ব্যবসাটা তোমরা দুনিয়ায় যদি করো জাহান্নামের আগুন তোমাদের জন্য হারাম হয়ে যাইবা। সেই ব্যবসাটা হলো আমার নবীর তরিকার জিন্দেগি চালাইতে হইব, ঠিক না বেঠে? নবীর জিন্দেগি এত সুন্দর ছিলেন, তোমার জিন্দেগি সেরকম করতে হবে আমার ভাইরা। এই জন্য আমি শুরুতেই বলছিলাম জান্নাতের খাবারের মধ্যে কিন্তু একটা খেজুর। ভুলে গেছেন গা? আমি ভুলি নাই কিন্তু। জান্নাতের খাবারের মধ্যে খেজুর গুলো আমার আল্লাহ বান্দার জন্য রিজার্ভ করলেন। খেজুর দেখবেন, খেজুরের ভিতর মাংস বেশি, আটি ছোট, ঠিক না বেঠিক? আর দয়া কলার মধ্যে আটি যদিও ছোট কিন্তু আটি বেশি, মাংস কম, ঠিক না বেঠিক? কিন্তু খেজুরের ভিতরে আটি ছোট মাংস বেশি, কারণ কি? কারণ খেজুরটা হলো আমার রসুলের পছন্দ, সাহাবা ইকরামের পছন্দ, আমার আল্লাহর পছন্দ, আর এটা জান্নাতের খাবার। মারহাবা করুন, আরো জোরে করুন। আশ্চর্য হয়ে যাবে, একটা সাহাবী একটা খেজুর খাইয়া 3 দিন পর্যন্ত খন্দকের মাঠে মাটি কাটছে। 3 দিন পরে হুজুরের কাছে আসছে, হুজুর আমি কিন্তু ধুমতে মাটি কাটছি আর নামাজ পড়ছি আর পানি খাইছি, আমি কিন্তু আপনার কাছে খেজুর নেই নাই, আমার ক্ষুধা লাগে নাই। নবী বললেন বারাকাল্লাহু ফি হায়াতি, তোমার হায়াতের ভিতরে আল্লাহ বরকত দান করুন। সঙ্গে সঙ্গে আমার নবী বলে ফেললেন, আচ্ছা তুমি বলো তো তুমি এই শক্তি কোথার থেকে পাইলা? সাহাবী বলতেছে, হুজুর আপনি একদিন বর্ণনা করছিলেন খেজুর হলো জান্নাতের খাবার, আনার হলো জান্নাতের খাবার। একটা খেজুরের এত শক্তি, যদি সে আল্লাহর কুদরতি জান্নাতের খাবার মনে করে খায়, আল্লাহ তার পেটের মধ্যে বরকত দান করে। হুজুর আমি এই চিন্তা করে যেদিন আপনার কাছ থেকে খেজুর নেই, আমি তো দেখছি আপনার পেয়ালার ভিতরে বেশি খেজুর নাই। আমি আমার মা পুত্রে বলছিলাম, আল্লাহ গো, যে খেজুর গুলা দেখা যাইতেছে প্যাকেটের মধ্যে, এই খেজুর দিয়ে আমাদের যুদ্ধ পর্যন্ত চলবো না, অতএব তোমার কাছে আমার একটাই দাবি, আমি একটা খেজুর খাইয়া তুমি আমার যতদিন রাখবা ততদিন আমি থাকবো। হুজুর এই 3 দিন পর্যন্ত যে আমি মাটি কাটলাম, আমার ভিতরে কোনো ক্ষুধাই লাগে নাই। আমার নবী বললাম, তাহলে হা করো। এখন এত দূরে সুবহানাল্লাহ কইবেন আপনার জিন্দেগিটা যে কর নাই। আমার নবী জিন্দেগি কত বরকত দেখেন, হা করো। হা করছে, তিরমিজি শরীফের হাদিস আছে, নবী ফু দেওয়ার সাথে সাথে এই সাহাবীর ভিতরে এমন স্পিরিট আল্লাহ জন্ম দিছে, যতদিন খন্দকের যুদ্ধ হয়েছে 15 দিন থেকে 20 দিন, এক দিনের জন্য সাহাবী ক্ষুধা লাগে না।
আমার ভাইরা, আমি আপনাদেরকে কেন এত রিকোয়েস্ট করছি ভালো করে বুঝেন। আমার নবীর জিন্দেগি যদি কারো ভিতরে একটা সুন্নাত চলে আসে, ওই মানুষটা কোনোদিন জাহান্নামে ডুববে না। ও ভাইরা, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা যখনই যাইতাম নানার বাড়ি যায় দেখতাম আমার নানা নামাজে, যখনই যাইতাম দেখতাম আমার নানা তাসবিহ তাহলিলে, যখনই যাইতাম যায় দেখতাম আমার নানা কোরআন তেলাওয়াত করে। আমরা সাহস করে নানার কাছে কিছু চাইতে পাইতাম না। কিন্তু ভাইজান রে, তোমরা যারা জিকির করো, তোমরা যারা নামাজ পড়ো, দোকানে বসিয়াও কিন্তু জিকির করা যায়, অফিসের মধ্যে কলম চালানো যায়, জিকির করা যায়। অফিসের মধ্যে বাসের মধ্যে বসবেন, একটা তসবিহ হাতে নেবেন, আমল করতে 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 অফিস পর্যন্ত যাবেন, আবার আমল করতে করতে অফিস থেকে বাসায় রিটার্ন আসবেন। আমার নবীর জিন্দেগির একটা আমল হয়ে গেল, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি নবীর জিন্দেগির একটা সুন্নাত যদি কেউ ভালোবাসে এবং আমল করে, সে আমাকে ভালোবাসলো, যারা আমাকে ভালোবাসলো আমার সাথে সে জান্নাতে থাকবে। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার জান, নবী আমার প্রাণ। নবীর জন্য দিতে পারি আমার জীবন, নবীর জন্য দিতে পারি আমার জীবন। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার জান, নবী আমার প্রাণ। মারহাবা বল। এই কবিতাটা ভালো না খারাপ? হ্যাঁ, লেখছেন আল্লামা আজিজুল হক, সুর দিছি কিন্তু আমি, সুর আমার। হুজুর কি আর কিতাবের মধ্যে সুর দিয়ে দিছে? হ্যাঁ, গান যেই কবি লেখে ওই কবি কিন্তু সুর দিতে পারে না, আর সুর নাই, সুর দেয় আর একজন। লেখছে আল্লামা আজিজুল হক বোকারের মধ্যে, কিন্তু সুরটা বানাইছে আমি। আমার মনে হয় এই কবিতার যদি কেউ বিছানায় ঘুমাইবার যাওয়ার আগে নবীর এশক নিয়ে যদি কেউ পড়ে, আমার মনে হয় রসুলের প্রেম তার অন্তরে থাকলে হুজুরের সাথে দেখা হবে। ঠিক না ঠিক? আরো ধরে আমার জীবনের জ্বলন্ত একটা ঘটনা আপনাদের সামনে বলি, আমলের জন্য, কেবেরের জন্য নয়। আল্লাহ মাফ করুক, আমি কিছুদিন আগে মাহফিলে গেছিলাম, আল্লাহর এই বান্দা ইন্টারনেটে আমার এই কবিতাটা শুনছে, সূরা মারিয়ামের মধ্যে না কোন ক্যাসেটে যিনি শুনছে, শুনে তার ভিতরে এত ভালো লাগছে, সে তসবিহ পড়ার ফাঁকে ফাঁকে এইটা পড়ে, পড়তে পড়তে লোকটা এমন অভ্যাস বানায় হালাইছে, খাবার ভিতরে বইয়েও ডাকছে, ঘুমাইতে যাইও কয়। হঠাৎ করে ওই এলাকায় কিনলে কে জানি মোয়াজে গেছে, আপনাদের বিক্রমপুর মুন্সিগঞ্জ যাওয়ানোর পরে ওই লোকটা আমার বলতেছে, হুজুর কারো কাছে কিন্তু বললেন না, আপনার এই কবিতাটার ভিতরে আমি সবচেয়ে মজা পাইছি। হুজুর আমি এই কবিতা পড়তে পড়তে দুরূদ পড়তে পড়তে ঘুমায় গেছি, হুজুর রাত্রে আমার নবীর স্বপ্ন দেখছি। আমি লোকটার চেহারার দিকে তাকাই আগে আন্দাজ করলাম এই লোকটা কি হুজুরকে দেখার এবিলিটি আছে কি নাই। আমার নবীকে স্বপ্নে দেখার এক নাম্বার আমল লাগবে তার মুখে দাড়ি, দাড়ি ছাড়া আমার নবীকে কোনোদিন নবী তার সামনে আসবে না। যদিও নবীকে দেখার জন্য চায়, কিন্তু হুজুর পর্দার ভিতরে থাকবে, হুজুর তার সামনে আসবে না, নবীর চেহারাটা সে দেখতে পারবে না। মানুষের কাছে সন্দেহ যে নবী যায় নবী যায়, সে দৌড়ে যাবে কিন্তু নবীরে দেখতে পারবে না দাড়ি ছাড়া। যদি নবীরে কেউ বলে যে নবী যায় যায়, তোমার কপালে যদি আমার নবীকে দেখা না হয়, তোমার মতো হতভাগা কেউ নেই। নবী নিজে বলেছেন, যারা জীবনে একবার আমার দেখবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আমার কি আপনাদেরকে দেওয়ার মতো কিছুই নেই, আমি গুনাহগার, আমি আপনাদের কি দিতে পারি? তবে আমি আপনাদের খুব মোহাম্মতের সাথে বলে যাই, নবীর একটা জিন্দেগির যে কোনো একটা সুন্নাত অন্তরে ঢুকাই ফেলেন, আল্লাহর কসম আপনার জিন্দেগির পরিবর্তন আসবে। ঠিক না বুঝলি? আজ থেকে তওবা করেন তো, আমি ব্যবসা করি, আমার ব্যবসা হালাল ভাবে করবো,
যদি বলেন হুজুর হালাল ভাবে করতে গেলে আমার পাশের দোকানের সেল বেশি, আমার সেল খুব হোক, হয়তো 1 বছর সময় লাগবে তোমার এই হালাল ভাবে ব্যবসাটা জমাইতে। যখন মানুষের জানবে, আর আল্লাহ পাক নিজে বলছে যারা সত্যিকারে হালাল ভাবে ব্যবসা করে, মানুষকে ধোঁকা দিয়ে ব্যবসা করে না, এই দোকানের সংবাদ আমি ফেরেশতার দ্বারা দিয়ে দেবো। আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ নিজে বলেছে যেই দোকানে সত্যিকার ব্যবসা করবে ওই দোকানের নাম আমি মানুষের মনের ভিতর ঢুকাই দিব ফেরেশতার দ্বারা। ফেরেশতারে মানুষ বানাইয়া আমি মানুষকে বলবো ওই দোকানে ভালো মাল পাওয়া যায় এবং সঠিক দামে পাওয়া যায়, ওই লোকটা ইমানদার, ওর কাছ থেকে কিনো। এই কথাটা আমি ফেরেশতার দ্বারা আমি আমার বান্দাকে নসরাত করব। একটু সময় লাগবে, আপনার একটু সময় লাগবে, একটু সময় লাগবে। আজ থেকে নিয়ত করেন, ছাত্র ভাই তোমরা ধরে লেখাপড়া করো, পড়াটা শুরু করার আগে 10 বার দুরূদ পড়ো। 10 বার দুরূদ পড়িয়া নবী পড়াটা, তুমি তোমার বই ইংরেজি পড়ো কিন্তু পড়ার আগে 10 বার দুরূদ পড়ো। তুমি পরীক্ষার হলে গেছো, 40 বার দুরূদ শরীফ পড়ো, এরপরে প্রশ্নটা হাতে নাও, এরপরে সূরা ফাতিহা পড়ো, কুল আল্লাহ 10 বার পড়িয়া তুমি প্রশ্নটা পাইয়াই পড়া শুরু করবা না। তুমি নবীর জিন্দেগীর সুন্নাত আনো না, প্রশ্নটা পাইয়াই দম করে পড়া শুরু করবা না। এটা কি লেখছে আস্তে করে প্রশ্নটা পাইয়া তোমার হাত বোর্ডের নিচে রেখে দিবা, রেখে দিয়ে 40 বার দুরূদ পড়বা, এরপরে বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়বা, কুল আল্লাহ 3 বার পড়বা, পড়ে এরপরে প্রশ্নটা আস্তে আস্তে খুলিয়া তুমি তোমার হাত বোর্ডের উপর রাইখা গালিচায় হাত দিয়া আস্তে আস্তে ঠান্ডা মাথায় পড়তে থাকো। তুমি যেই প্রশ্নটা পড়ো নাই আল্লাহ পাক দুরূদের খাতিরে তোমার অন্তরের ভিতরে ঢুকে দিবে। শুধু তোমার জিন্দেগিতে একদিন স্যারের ক্লাসে বসা একবার শুধু পড়ছিলা, ওইটা তুমি পড়ে যাও নাই ফলে, কিন্তু আমার আল্লাহ ওই স্যারের দৃশ্যটা, স্যার কোন প্রসেসে কোন কোয়ালিটিতে তোমার বুঝাইছিল ক্লাসে, ওইটা আল্লাহ তোমার দুরূদের বরকতে ঢুকাই দিবে। নিয়ত করার থেকে বেলা নিয়ত করো নবীর জিন্দেগির একটা সুন্নাত আমার ভিতরে ঢুকাবো। খোদার কসম তোমার লেখাপড়া বরকত হবে, ব্যবসা বরকত হবে, নামাজে বরকত হবে, সর্বক্ষেত্রে বরকত হবে। যদি বলেন হুজুর আমার পোলাপানের কথা শুনে না, এখন পোলাপান বড় হয়ে গেছে, আমার কথা শুনে না, আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করে বলছি আজ থেকে নিয়ত করো দুরূদ পড়তে পড়তে বাড়তে যাইবা। তোমার বিবি যতই দাজ্জাল হোক, দুরূদ পড়তে পড়তে যদি কোনো মুসলমান সত্যিকারে নবীর প্রেম নিয়ে বাসায় যায়, তার বিবি তার খেদমত বাড়াই দেবে। তার সন্তান কথা শুনে না, সন্তানকে তুমি দুরূদ পড়তে পড়তে পানি পরে খাওয়াই দাও, সন্তান দুরূদের বরকতে নবীর সুন্নাতে তোমার সন্তান ভালো হয়ে যাবে। এগুলা তো করবা না, খালি করবা জুমাটা পড়েছে এই মাশাআল্লাহ, পোলাপানের কাছে বলবা টিভির আগে ছাড় দেখি না কি কইছে, টিভিটা ছাড়বা, যাইয়া যত বাজে গল্প আছে পোলাপান নিয়ে করবা। আমাদের জিন্দেগি ভালো কেমনে হবে? আজ থেকে নিয়ত করেন নবীর একটা সুন্নাত আমার জিন্দেগিতে ঢুকাবো। রাজি আছি না নাই? ধরে বলুন রাজি আছি না নাই? নবীর সুন্নাতের ভিতর সবচাইতে বড় সুন্নাত 5 ওয়াক্ত নামাজ যথারীতিভাবে আদায় করা। রাজি আছেন না নাই? আজ থেকে নিয়ত করেন যখন আজকে সুন্নাতের বয়ান শুনছেন, আর আল্লাহ কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলু খায়রান লাআল্লাকুম তুফলিহুন। ও ঈমানদারেরা, তোমরা রুকু সিজদা বেশি বেশি করিয়া করিও, অর্থাৎ নামাজ বেশি বেশি করিয়া পড়িও। আমি নবী আল্লাহর মুখে শুনছি আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। তোমার রব যখন ডাকবে তোমার নামাজ বেশি বেশি হইছে, আমার আল্লাহ তোমার কপালের নিচে পাওটা দিয়া তোমার মাথার তালুর উপরে কুদরতি হাতটা দিয়া বলবে বান্দারে তুই যেরকম নামাজ দিয়ে আমারে খুশি করলি, আমিও তোরে 10টা পৃথিবী দিয়া খুশি করে দিলাম। নামাজ বেশি বেশি পড়ার নিয়ত আছে না নাই? আছে। বেশি না পড়েন 5 ওয়াক্ত ঠিক মতো পড়েন, বেশি দরকার নাই তোমার। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ো, এইটাই যথেষ্ট। ঠিক না ঠিক? আরো দরকার। একজন বুজুর্গের কাছে একজন মুরিদ হইতে গেছে, কয় হুজুর কি আপনার তো বেশি একটা আমি দেখলাম থাকলাম না, কি মুরিদ হমু হুজুর? অন্যান্য পিসাবকে দেখি বাতাসের উপর দিয়ে হাঁটে, পানির উপর দিয়ে চলে, নৌকায় উঠলে মাঝি লাগে না, গাছের উপর বইয়া নাস্তা করে,
আপনি তো কিছুই করতে পারবেন না, আপনার কোনো কারামতি দেখি না। আল্লাহর কুতুব বলে, তুমি এখানে কয়দিন আইছো? কই যে 40 দিন হয়ে গেল আমি আপনার এখানে বইতে শব্দ বেশি শেষ করতেছে। এখানে রসুল বলেছে কোন হক্কানে পীর দ্বৈত হইলে 40 দিন তার কাছে যাও, তার আমলগুলো দেখো। আমি দেখতেছি গোপনে গোপনে, কিন্তু আপনার তেমন একটা পরিবর্তন দেখি না। আপনি মসজিদে যান, খানকার থেকে বেরোন, মুরিদকে বুঝান, আবার নামাজ টামাজ ঠিক মতো করেন, কিন্তু আপনার তো কোনো কারামতি দেখি না। আমার পীর হওয়ার সাথ নাই। আল্লাহর কুতুব বললেন, শোনো, আমার কারামতি দেখলে তুমি মুরিদ হইতে না? কারামতি পরে করি, তুমি আগে বলো যে 40 দিন আসছো, আমার এক ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহ ছাড়া পড়তে দেখছো? না। আমারে বাথরুমে যাইতে দেখছো, আমি বাম পাও দিয়ে ছাড়া ডাইন পাও দিয়ে গেছি? না। আমি যখন ওযু করতে বসছি, অন্তত মেসাক না থাকলেও আমি কাপড় দিয়ে দাঁতটা মাজা দিছি না? আমি যখন খানা খাইছি, আমারে দেখছো কখনো কোনো সময় আমি বাম দিকে শুরু করছি? না। আমি বড় বড় তোমার মতো নেলা ধরছি? না। আমারে কি তুমি দেখছো যে আমি রুমের মধ্যে ঢুইকা অন্তত আধা ঘন্টা দরজা বন্ধ করে দিয়া কিছু না কিছু করছি? এটা দেখছো? দেখছি। আল্লাহর কুতুব বলেন, একটা পীর সাহেবের জন্য সবচেয়ে বড় কারামতি হলো তাকবীরুলের সাথে জীবনে নামাজ পড়া। তার সবচেয়ে বড় কারামতি হলো নবীর সুন্নাতগুলোকে তার জীবনের চাইতে বেশি ভালোবাসা। তুমি যদি আমাকে কারামতি দেখতে চাও, আর কিছু দেখানো যাবে না আমার, এইটাই আমার কারামতি। এই কারামতির কথা আমার নবী বুখারীতে বলছে, আল ওয়ালিয়্যু কারামাতুন হাক্কুন, ওলিদের কারামতি সত্য। সঙ্গে সঙ্গে এই লোকটা বলে, হুজুর আমি আপনার কাছে মুরিদ হয়ে গেলাম। ভাইরা আসুন, আমাদের জিন্দেগি সুন্দর করে আল্লাহ কবুল করুন। আমিন। আরো দরকার আমিন। কষ্ট হইতেছে? এখনই আপনাদেরকে আমি সুন্নাতের টাইম দিব। সুন্নাতের টাইম দেওয়ার আগে আমি আপনাদের সবার কাছে একটু দোয়া চাই। আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. اللهم انصرنا فإنك خير الناصرين، وافتح لنا فإنك خير الفاتحين، وارزقنا فإنك خير الرازقين. اللهم اهدنا الصراط المستقيم. اللهم اهدنا فيمن هديت، وعافنا فيمن عافيت. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم أنت السلام ومنك السلام وإليك يرجع السلام. حينا ربنا بالسلام وأدخلنا الجنة دارك دار السلام. تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. জীবন দাতা মৃত্যু দাতা আল্লাহ, গুনার বোঝা মাথায় লইয়া হাত তুলছি সাইয়েদে গুনাহ। কত মা সুগা সন্তান, বাবা সুগা সন্তানকে সঙ্গে লইয়া হাত তুলছি। কত বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে লইয়া হাত তুলছি। কত ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লইয়া হাত তুলছি। কত বিদেশে প্রবাসী ভাইরা জুমায় পড়াইতে আসার আগে কত হাত ধরে দোয়া চাইল। এইভাবে আমার ভাইরা বুকের মধ্যে ব্যথা লইয়া তোমার কাছে এতিমের মতো দোকানে হাত তুলে দিয়েছি। মেহেরবানি করে আমাদের নামাজকে তুমি কবুল কইরা নাও। কত গুনাহ
কুরসির মালিক জীবনে মাফ করে দাও তোমার নামের খাতির। তুমি যদি মাফ নাই করবা মালিক বান্দারে, বলো তো আমার বান্দা যাবে কার কাছে? বলো তোমার বান্দা যাবে মালিক কার কাছে? নিজের হাতে বান্দা তুমি মৌলা বানায়া কেমনে দিবা জাহান্নামে তাড়ায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে মাফ করে দাও। আয় আল্লাহ, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমার ভাইরা জুমার দিন আসলে টেলিফোনে দোয়া চায়। সিঙ্গাপুর থেকে আজকে একটা ছেলে কাম দেওয়ার কই, আমি অনেক কষ্টে আছি, আমি আপনার বর্ষণে ডেলি কাম দিই, আপনি আমার জন্য দোয়া করবেন। আবার মুসল্লি ভাইদেরকে নিয়ে বাংলাদেশে বসে আমার জন্য দোয়া করবেন। হুজুর, আমি সারা দিনের ভিতরে সূর্য দেখতে পারি না, আমি এত কষ্টে আছি। এমনি করে সারা পৃথিবীতে আমার বাংলাদেশের ভাইরা যারা কষ্টে আছে তাদের সবাইকে ভালো রাখো আল্লাহ। আল্লাহ তাদের ভালো রাখো আল্লাহ। কার মায়ের সন্তান কোথায় কোন কষ্টে আছে জানি না, হয়তো আমার ওয়াজ শুনতে পারে, বিদায় দোয়া চাইতে পারে। এরকম কত হাজার হাজার শ্রমিক বাংলাদেশের বাইরে পড়ে আছে, তারা রিজিকের অভাবে কষ্ট নিয়ে পড়ে আছে। সবাইকে তুমি ভালো রাখো আল্লাহ, এদের সবাইকে তুমি ভালো রাখো। মার কোলে সন্তান মার কোলে ফিরে দিও। আমার ছাত্র ভাই বোনেরা পরীক্ষা দিচ্ছে, পরীক্ষায় পাশ করার তৌফিক দান করে দাও আল্লাহ। এদের পরীক্ষায় ভালো রেজাল্ট করার তৌফিক দাও আল্লাহ। যারা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছে তাদের সবাইকে কবুল করে নাও। দুনিয়ার পরীক্ষায় পাশ করে আখিরাতের পরীক্ষার জন্য কবুল করে নাও। সারা পৃথিবীতে সমস্ত ছাত্রদেরকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, এদের আখিরাতমুখী করে দাও আল্লাহ। যারা নেশাগ্রস্ত তাদের নেশা থেকে ফিরে থাকার তৌফিক দান করো। যাদের ব্যবসা বাণিজ্য খারাপ বরকত দান করো আল্লাহ। যাদের মা বাবা অসুস্থ সুস্থ বানিয়ে দাও আল্লাহ। যারা দোয়া চাইছে তাদের দোয়াগুলো কবুল করে নাও আল্লাহ। খাস করে অনেক ভাই লিস্টি দিছে, অনেক ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে, মেহরবানি করে সবাইকে কবুল করো। জহির ভাই তার ছেলে মেয়ের জন্য দোয়া চাইছে, আর অনেক ভাই দোয়া চাইছে, মেহরবানি করে কবুল করে নাও। মালাকুল মউত যেদিন পাঠাইবা এই জবান থেকে জারি করে দিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।